জোর গুঞ্জন আছে ইন্টারন্যাশনাল ক্যারিয়ারেরই তার এটা শেষ ম্যাচ। সে 2006 সার্বিয়া মন্টিনেগ্রোর বিপক্ষে 75 মিনিটে 19 নম্বর জার্সি পরিহিত 19 বছর বয়সী লিওনেল মেসি খেলতে নামলেন। একটা গোল, একটা অ্যাসিস্ট। তারপর থেকে তার পথ চলা শুরু। 2010 বিশ্বকাপ, ডাগ আউটে দ্য লিজেন্ড দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা, আর মাঠের ক্যাপ্টেন আর্মব্যান্ড হাতে লিওনেল আন্দ্রেস মেসি, নাম্বার 10। ওই বিশ্বকাপটাও গেল কোনোভাবে। তারপর আসলো 2014 বিশ্বকাপ। ততদিনে মেসি সুপারস্টার। সুপারস্টার মানে একদম সুপারস্টার। ব্যালন ডি অর অলরেডি 4টা। লিওনেল মেসি নামলেন একটা ব্রাঞ্চ অফ ব্র্যান্ড নিয়ে, ফুটবল ব্র্যান্ড নিয়ে। বলতে গেলে একাই পুরো দলটাকে টেনে নিয়ে গেছেন ফাইনালে। ফাইনালের সবচেয়ে ভালো খেলা দলটার নাম আর্জেন্টিনা। তবুও মেসি শিরোপা থেকে অনেক দূরে। বিমর্ষ চেহারা, পুরো দল ভেঙে পড়েছিল। মেসির সেই বিশ্বকাপের দিকে তাকিয়ে থাকা, জল জল করে থাকা চোখ দুটো। মেসি সেবারও না পাওয়ার বেদনা থেকে অনেক দূরে, অনেকটা কাছে থেকেও দূরে। সেই ম্যাচে তার যে ক্লাচ মুভমেন্টগুলো ছিল, সেই ইরানের সাথে সেই গোলটা, বসনিয়ার সাথে সেই গোল, মেসি ডেলিভার করেছিল 4টা গোল। সে বিশ্বকাপটাও গেল এভাবে। তারপর 2015 কোপা, 16 কোপা, পরপর দুবার চিলির সাথে হেরে বিদায় নেওয়া। 16তে তো অবসরে নিয়েছিল। এই মেসি ফ্যানরা ভাঙা হৃদয় নিয়ে বারবার অপেক্ষা করেছিল, মেসি ফিরবে, আর্জেন্টিনা ফিরবে। 2018 মেসি অবসর ভেঙে আবারও মাঠে। সেই ফেরাটাও আর ফেরার মতো হয়নি। মেসিরা আসলে সবচেয়ে ডিজাস্টার একটা বিশ্বকাপ জার্নি শেষ করেছিল 2018-তে। একটা ভাঙাচোরা দল, পুরোই ভাঙা। সেই দলের মাত্র 4 কিংবা 5 জন স্টে করেছিল পরবর্তীতে। তারপর দলটার দায়িত্ব নেয় লিওনেল স্ক্যালোনি দায়িত্ব নিয়ে প্রথম মেসেজটা করেছিল লিওনেল মেসিকে, মেসি তোমাকে আমার লাগবে। 19-এর সে ব্রাজিলের সাথে সেমিফাইনাল হার, কিন্তু সেই হারটাও না প্রমাণ করে দিয়েছিল লিওনেল মেসিরা ব্যাক করতেছে, আর্জেন্টিনা ব্যাক করতেছে। তারপর আসলো 2021-এর সেই 2020-এ হওয়া কোপা আমেরিকা হলো 2021-এ। সেই মারাকানা, মেসির সেই হাফ টাইমের সেই স্পিচ, যে আমরা এই মারাকানার মধ্যেই 14-তে আমরা হেরেছিলাম, শিরোপা থেকে অনেক কাছে থেকেও দূরে চলে গিয়েছিলাম। আজকে সেই মারাকানা, যদিও মাঠ শূন্য ছিল করোনার কারণে, তারপরে যে গুটি কয়েক দর্শক উপস্থিতি ছিল, 5000 দর্শক, তাদেরকে দেখিয়ে দিতে হবে বা মারাকানাকে সে বুঝাই দিতে হবে ওই জায়গাটাকে, যে আমরা শিরোপা জিততে এসেছি, আমরা এখান থেকে দিতে পারি। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় রিভেঞ্জ। এবং মেসিরা সেটাই করে দেখালো। ডি মারিয়া সেই গোলটা ছিল, পুরো দল যেভাবে খেলেছিল। মেসি প্রথম ইন্টারন্যাশনাল ট্রফি হাতে নেয়। তারপর যে পথ চলাটা শুরু, সেটা চলতেছে। তারপর 22-এ ফিনালিজেমা, 22-এর সে অবিশ্বাস্য মহাকাব্য, সেই মেসিকে অমরত্ব এনে দেওয়া সেই বিশ্বকাপ। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা মোমেন্ট, আমার মনে হয় 2022-এ মেসি ওই কাপটা জেতার পরে যারা মেসি ফ্যান, সেই শৈশব থেকে বা ওই আর্জেন্টাইন ফ্যান, তারা ওই মোমেন্টটা না উল্লাস করেনি। তারা দাঁড়িয়েছিল একদম মূর্তির মতো, দাঁড়িয়ে ম্যাচটা উপভোগ করেছিল সেই ফাইনাল মোমেন্টটা। মন্টিয়েলের সেই গোলটা মেসি ফ্যানরা উপভোগ করেছিল, আর্জেন্টাইন ফ্যানরা উপভোগ করেছিল। তারা আসলে উল্লাস করেনি। আমি তাদের মধ্যে একজন। অন্তত 2 মিনিট দাঁড়িয়ে থেকে সেই মুভমেন্টটা দেখেছি, আর ফিরে গিয়েছিলাম সেই 12 বছর 14 বছর আগে সেই মুহূর্তগুলোতে। তারপর মেসি অবসর না নিয়ে ফিটনেস ঠিক রেখে মেসি চালিয়ে গেল, আর্জেন্টিনা চালিয়ে গেল। এই ব্রাঞ্চ অফ দলটা আবারও 26-এ 19 জন কোর স্কোয়াডের 19 জন মেম্বার, বা যারাও নতুন যোগ হয়েছিল তারাও সেই কোর মেম্বারেরই সদস্য। সেই দলটা 26 বিশ্বকাপ খেললো, অনেক চড়াই উতরাই, অনেকবার না বিশ্বাস, হৃদস্পন্দন থেমে যাওয়া ম্যাচগুলোর পরে কামব্যাকটা দিল 80 মিনিটের পরে। প্রত্যেকটা ক্লাচ মুভমেন্টে মেসি ডেলিভার করলো। এই 39 বছর মেসিও প্রত্যেকটা মোমেন্টে ডেলিভার করলো।
গোল্ডেন বলের একমাত্র ক্যান্ডিডেট লিওনেল মেসি, তাহলে বুঝতেই পারতেছেন মেসির ক্লাস বা মেসির সে ডেলিভার কতটা। এটা আসলে যে ফ্যান তাকেও আসলে এটা বলার কিছু নাই। তারা জানে মেসির মাহাত্ম্যটা। 26-এর ফাইনাল নামবে, যে কোনো কিছু হয়ে যেতে পারে, তারপরেও মেসি তার শেষ ম্যাচটা খেলতে নামবে স্পেনের বিপক্ষে। মেসি যখন নামবে তখন হয়তো পুরো গ্যালারিতে মেসি 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 ধ্বনিতে উদ্বেলিত হবে। পুরো স্পেন দলটাও না মেসির আসলে আলটিমেটলি ফ্যান, তারাও না মেসির সাথে খেলতে খুবই আগ্রহী বা উৎসুক হয়ে আছে। তো ম্যাচটা কী হবে জানি না, এটাই হচ্ছে মেসির প্রতি আমার শেষ রিভিউ। মেসি থাকবে। মেসি আমাদের যেমন একদম শৈশব, কৈশোর, তরুণ বা এখন যুবক বা আরও পরেও মেসি থাকবে, সবার কাছেই থাকবে। মেসি থাকবে। মেসি সেই ছন্দ যেটা কখনো হারায় না। মেসি হচ্ছে সেই রবীন্দ্রনাথের কবিতাগুলো, শেষের কবিতাগুলো, যার না সৌন্দর্য দিন দিন বাড়তেই থাকে, সেই 100 বছর পর পেরিয়েও বাড়তে থাকে। মেসি সেই পিরামিডের সেই ভাস্কর্যগুলো, সেই পিরামিড যার মধ্যে ধূলিকণা জমে, কিন্তু তার ইতিহাস কখনো মুছে ফেলতে পারবেন না, মুছে ফেলা যায় না। মেসি সেই রোমের সেই দাঁড়িয়ে থাকা সেই কংক্রিটের ফাঁকফোকরগুলো, তার মধ্যে ধূলিকণা জমে, কিন্তু সেই ইতিহাস কখনো মুছে না। মেসি সেই ইতিহাস হয়ে থাকবে ফুটবলীয় ইতিহাসে যুগের পর যুগ। গ্রাসিয়াস মেসি।